নমস্কার বন্ধুরা, আমি সুমি দে, আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি কিডনি পেশেন্টদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছ কাঁচা আম দিয়ে ঝোল। তাহলে কাতলার ঝোল কাঁচা আম দিয়ে। এর জন্য আমার লাগছে আলু, কাঁচা আম, পটল, লঙ্কা। আপনারা ইচ্ছা করলে অন্য সবজিও এতে দিতে পারেন। তাহলে চলুন যাই, রান্নাটা আপনাদের দেখাই। কিডনি পেশেন্টদের জন্য বা যে কোনো সুস্থ লোকের জন্য গরমকালে কাঁচা আম শরীরকে স্বস্তি দেয়। ওই জন্য কাঁচা আম গরমকালে প্রতিদিন পাতে রাখা উচিত। আমিও সেইভাবে প্রতিদিন কাঁচা আম পাতটা রোজকার পাতে রাখি। তাহলে চলুন কাতলা মাছে আমের ঝোল আপনাদের করে দেখাই। আমি এখানে তেল গরম বসিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন 3টে কাতলা মাছ আছে। আমি এখানে বড় পিস নিয়েছি, কিন্তু কিডনি পেশেন্টরা ডাক্তার থেকে জিজ্ঞেস করে খাবেন। 50 থেকে 75 গ্রামের বেশি দেয় না, এগুলো 100 গ্রামের আছে। যেহেতু আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, সেই জন্য আমি খেতে পারি। যদিও আমার প্রোটিন বেশি খাওয়া চলে না, কিন্তু আমি 100 গ্রামের মাছ খেতে পারবো 1 পিস। আমি আমার মতো করলাম, দিনে একটাই খাবো। এবার চলুন, তেল গরম হয়ে গেছে, আমি এটা ভাজতে দিই। এটা ভাজা হতে হতে আমি বলে রাখি, আমি এখানে জল বসিয়েছি লিচিংয়ের জন্য। আপনারা জানেন আমরা কিডনি পেশেন্টরা কখনো এমনি সবজি খাই না, সব সময় লিচিং করে খাই। এখানে জলটা ফুটে গেছে, এইবার এর মধ্যে আমি আলুগুলো লিচিং করতে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি আলু লিচিং করতে দিলাম। যেহেতু এটা মাছের ঝোল করব, সেহেতু পটলগুলো এর সাথে আমি একসাথে লিচিং করতে দেব। পটলও আমি এর সাথে লিচিং করতে দিলাম, কিন্তু কাঁচা আম আমি লিচিং করব না। কাঁচা আমটা গাছের আম, আর এটা একটু মিষ্টি মিষ্টি আছে, খুব একটা মিষ্টি নেই, কাঁচা মিঠে, মানে খুব টক নয় আবার মিষ্টি নেই সেরকম। আর ওইদিকে পটল আর আলু আমি লিচিং করতে দিয়েছি। আর মাছগুলো আমি বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কাঁচা সবজিগুলো 5 থেকে 6 ঘন্টা এমনি প্লেন জলে আমি ভিজিয়ে রাখি। আপনারাও রাখবেন, তারপরে আমি ওটাকে লিচিং করি। এই মাছগুলো ভাজার সাথে সাথে আমি ওখানে ওগুলো তুলে লিচিং করতে এই ভাজতে শুরু করে দেব। কিডনি পেশেন্টদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, বা সুস্থ লোকেদের উদ্দেশ্যে একই কথা, ওনারা তো খেতেই পারেন। আমার একটা নৈতিক বোধ থেকে আমি কিডনি পেশেন্টদের জন্য শুরু করেছি রান্না, যে যাতে ওনারা আর খুব বেশি অসুস্থ হয়ে না পড়েন। কিডনি পেশেন্টদের খাওয়ার ব্যাপারটা খুব 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 ইম্পর্টেন্ট। তাই জন্য কীভাবে রান্না করে খাবেন, কি খাবেন, সবগুলোই আমি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর সুস্থ লোকেরা কিভাবে খাবেন পরে সেটা বলেও দেব। তাহলে আমার যেহেতু টাটকা মাছ, খুব ভাজার দরকার নেই, এইরকম কালার একটু চেঞ্জ হলেই তুলে নেওয়া যেতে পারে। বারবার বলছি, প্রোটিন কতটা খাবেন ডক্টরের থেকে জিজ্ঞেস করে নেবেন। আমার ওইদিকে লিচিং হয়ে গেছে।
আপনারা জানেন আমি কাঁচা জল দিয়ে রান্না করি না, তাই এই জলটা অ্যাকোয়াগার্ডের জল বা পিউরিফাই জল, এই জলটাকে আমি এই ব্লিচিং পরে বসিয়ে দেবো। ব্লিচিং আমার শেষ। এই জলটা গরম হতে থাকুক। আমার মাছ ভাজাও প্রায় হয়ে এসছে। সব সময় বলি যখন ভাজবেন তখন বেশি তেলে ভাজবেন, ভাজা হয়ে গেলে তেল একদম ঝরিয়ে ফেলবেন। তেল ছাড়াও কতটা টেস্ট হয় আপনাদের ধারণার বাইরে। আমাদের ওইটা মাথার মধ্যে ঢুকে আছে যে তেল দিলেই নাকি টেস্ট হয়, একদম সম্পূর্ণ ভুল ধারণা। তেল ছাড়াও প্রচণ্ড টেস্ট হয়। আমি কিডনি পেশেন্টদের রান্না করতে করতে বলে দেব সুস্থ লোকেরা কিভাবে রান্না করবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলটা আমি সম্পূর্ণ ঝরিয়ে দেব। দেখুন এখানে হাফ টিস্পুনও তেল নেই, 1/4 টিস্পুন তেল আছে। এই 1/4 টিস্পুন তেলটা রেখেছি এই কারণে, এতে একটু জিরে ফোড়ন দেব। আর দেব লঙ্কা, কাঁচা লঙ্কা। যারা সুস্থ তারপরে দেব এই আলু পটলগুলো। মাছের ঝোলে পটল আলু বেশি ভাজার দরকার নেই, ইচ্ছে করলে আপনারা ভাজতে পারেন, তবে কিডনি পেশেন্টদের জন্য বলবো না ভাজাই ঠিক আছে, সামান্য একটু শাকলে নিলেই হবে। যে 1/4 টিস্পুন তেল আছে ওতেই শাকলে যাবে, আলাদা করে আর দিতে হবে না। আর সুস্থ লোকেরা ওই আমি কাঁচা লঙ্কা দিলাম, সেখানে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, কারণ শুকনো লঙ্কা আমের সাথে খুব ভালো যায়, কাঁচা আমের সাথে খুব ভালো যায়। এবার এতে আমি আমগুলো ছেড়ে দেব। এবার এতে দেবো আমি আদা কোড়ালাম, হাফ টিস্পুন মতো আদা দিয়ে দেব। আদা যখনই দেব তখনই আমি বলেছি একটু জল দেবেন, কারণ আমি আদাটা গ্রেটারে ঘষলাম, এতে জল পড়েনি। যদি জল না দেন তাহলে তিতো হয়ে যাবে, তাই সামান্য একটু জল দিয়ে আদাটা নয় বাটবেন, নয় আদাটা বাটার পর একটু জল দিয়ে দেবেন। একদম ইজি রান্না। এবার এতে দেব 1 টিস্পুন জিরে, আর 1 টিস্পুন ধনে,
ধনেটা একটু বেশি দেব, এখানে 1 টিস্পুন প্লাস 1/4 টিস্পুন দিয়ে মশলাটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি দেব, আবার একটু জল দেব। ওইদিকে গরম জল আমি এখানে একটু একটু করে দিচ্ছি। এবার দেব হলুদ। হলুদ আর নুনটা আন্দাজ মতো দেবেন। বারবার বলে রাখি, কিডনি পেশেন্টদের কিন্তু হলুদও বেশি খাওয়া ঠিক না, তাই আমি 1/4 টিস্পুন হলুদ দিলাম। আর সল্ট টোটাল 5 মিলিগ্রাম খাওয়া উচিত, কিন্তু তাও ডক্টরের থেকে জিজ্ঞেস করে নেবেন। যত কম খাবেন ততই ভালো। অবশ্য বেশি কমে গেলে আবার সোডিয়াম কমে যাবে। প্রতিটা পেশেন্ট ডাক্তারের থেকে জিজ্ঞেস করে নেবেন কোনটা কতটা খাবেন। তাহলে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, কত ইজি। এবার আমি ইন্ডাকশনটা নেবাবো। এই জলটা এর মধ্যে দেব, যেহেতু আমার এটা ফোটানো জল, আমি জলটা ফুটে গেছিল। এই জলটার মধ্যে আমি মাছগুলো এখনই দিতে পারি, কিন্তু এখানে আবার একটুখানি ফুটুক, তারপরে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। তাহলে এটা ফোটার পর আমি আসছি। দেখুন টকবক করে ফুটছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। বারবার বলছি, মাছের পিসগুলো আমার এখানে বড়। আপনারা কিডনি পেশেন্টরা ডক্টরের থেকে জিজ্ঞেস করে খাবেন। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি, আপনারা এমনি আলুও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য চন্দ্রমুখী আলু আমরা খাই। আপনারা এমনি আলুও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার বলে রাখি, আমার রেসিপি যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের ফোনের নোটিফিকেশনে চলে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পেশেন্টদের শেয়ার করবেন। আর বাড়ির যারা সুস্থ লোক তারা এর সাথে আমি নামাবার আগে আর কিছু দেব না, কিন্তু বাড়িতে যারা সুস্থ লোক তারা এর সাথে একটু সর্ষে আর পোস্ত লাস্টে যদি একটু বেটে দেন তাহলে টেস্ট আরও অনেক বেশি হবে, কারণ আমের সাথে সর্ষে আর পোস্ত খুব ভালো যায়। অথবা বাড়িতে যদি কাসুন্দি থাকে 1 টিস্পুন এর ওপরে দিয়ে দেবেন। সেটা সুস্থ লোকের জন্য, বাড়ির অন্যান্যদের জন্য। কিডনি পেশেন্টরা কিন্তু সর্ষে বা পোস্ত বা যে কোনো শিট খাবেন না। ইভেন এই পটলের যে শিটগুলো দেখছেন একদম কচি, তাই জন্য ছাড়াইনি। যদি এখানে পটলের বীজগুলো পাকা থাকতো তাহলে আমি পটলের বীজগুলো ফেলে দিতাম। আমাদের কোনো শিট খাওয়া চলে না। তাহলে আমার রান্না শেষ। এইবার আপনাদের আমি এটা নামিয়ে ফাইনাল ডিশ দেব। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ আসি, নমস্কার।